সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি শুধুমাত্র ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। ভিডিওটিতে তোমরা পাবে আমার ঘরে আমার স্কুল কার্যক্রমে সেপ্টেম্বর মাসের সকল বাড়ির কাজ একসাথে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলে নিই, তোমরা জানো তোমাদের এই কার্যক্রম শুরু হয়েছে 29 মার্চ থেকে। তো 29 মার্চ থেকে শুরু করে আগস্ট মাস পর্যন্ত তোমাদের যতগুলো ক্লাস এ যাবৎ হয়েছে সেই ক্লাসগুলোর বাড়ি কাজগুলো তোমরা যদি এখনও না করে থাকো, সেক্ষেত্রে বাড়ি কাজগুলো তোমরা একসাথে কিন্তু খুঁজে পাবে খুব সহজেই। তোমাদের যে কাজটি করতে হবে, উপরে দেখবে এখানে আই বাটনে একটি প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে, এই আই বাটনে ক্লিক করবে, প্লেলিস্ট লিঙ্ক চলে আসবে। সেই প্লেলিস্ট লিঙ্কে ক্লিক করলে তোমরা সকল ভিডিও একসাথে পেয়ে যাবে। এছাড়াও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে দেখতে পাচ্ছ সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের ক্লাস রুটিন। 1 সেপ্টেম্বর হয়েছে ইংরেজি প্রথম পত্র এবং কৃষি শিক্ষা ক্লাস। 2 সেপ্টেম্বর হয়েছে বাংলা প্রথম পত্র এবং গার্হস্থ্য বিজ্ঞান ক্লাস। 3 সেপ্টেম্বর হয়েছে ইংরেজি দ্বিতীয় পত্র এবং কৃষি শিক্ষা ক্লাস। দেখো 1 সেপ্টেম্বরে ইংরেজি প্রথম পত্র ক্লাসে লেসন 29 পড়ানো হয়েছে। তোমাদের হোমওয়ার্কটি হচ্ছে রাইট ডাউন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ম্যাচ উইথ দ্য রাইট সিচুয়েশন অ্যান্ড ট্রাই টু আটার উইথ right stress and intonation. I reached my home late. My sister has got scholarship. I have lost my pencil box. Shut up. I am working now. What are you planning with your studies? Our right side আছে sad situation, happy situation, static situation, inquiry situation and threatening situation. দ্বিতীয় ক্লাসটি হয়েছে 1 সেপ্টেম্বর কৃষি শিক্ষা, অধ্যায় 3 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ি কাজ হচ্ছে বীজের কি কি বৈশিষ্ট্য দেখে বীজটি ভালো না খারাপ তা তুমি বুঝতে পারবে। তোমাকে ধান, আম, ছোলা, সাইকাস এবং সরিষার বীজ দেওয়া হলো, এগুলোকে তুমি কিভাবে শ্রেণীবিভাগ করতে পারবে সে সম্পর্কে লেখো। আরেকটি প্রশ্ন হচ্ছে কাণ্ড থেকে গাছ হয় এমন 5টি গাছের নাম লিখে রাখবে। 2 সেপ্টেম্বর প্রথম ক্লাসটি হয়েছে বাংলা প্রথম পত্র, তোমাদের কবিতা পড়ানো হয়েছে। বাড়ি কাজ হচ্ছে কবির মন আকুল হয় কিসে, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে বলতে কবি কী বোঝাতে চেয়েছেন, এই দেশে জন্ম নিয়ে কবি সার্থক কেন, কবিতাটির মূল ভাব স্বল্প ভাষায় ব্যাখ্যা করো। দ্বিতীয় ক্লাসটি হয়েছে গার্হস্থ্য বিজ্ঞান, অধ্যায় 6 পড়ানো হয়েছে। অধ্যায় 9 পড়ানো হয়েছে। দেখো তোমাদের বাড়ি কাজগুলো হচ্ছে কিভাবে ভাতের পুষ্টিমূল্য বজায় রাখা যায়, গমের পুষ্টিমূল্য বর্ণনা করো, ডিমের পুষ্টিমূল্যগুলো বর্ণনা করো। 3 সেপ্টেম্বর প্রথম ক্লাসটি হয়েছে ইংরেজি দ্বিতীয় পত্র, পসেসিভসের উপর তোমাদের এই ক্লাসটি নেওয়া হয়েছে। Rewrite the following sentences, use possessives or as necessary. The first one is done for you. What is the name of your best friend? করে দেওয়া আছে, দেখো what is your best friend's name. পরেরগুলো পড়ছি। What is the color of the shirt of your colleague? What is the address of our partner? What is the last name of your sister? What is height of his brother? What is the favorite food your mother? দ্বিতীয় ক্লাসটি হয়েছে 3 সেপ্টেম্বর কৃষি শিক্ষা, তোমাদের অধ্যায় 3 পড়ানো হয়েছে। বাড়ি কাজগুলো হচ্ছে সার কেন ব্যবহার করা হয় সে সম্পর্কে লিখবে, আর রাসায়নিক সার এবং জৈব সারের মধ্যে পার্থক্য লিখবে। তারপর তোমাদের 4 সেপ্টেম্বর থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত কোনো ক্লাসই হয়নি। পরবর্তী ক্লাসটি হয়েছে 13 সেপ্টেম্বর। তো আমরা এখন পরবর্তী সপ্তাহের ক্লাস রুটিনটি দেখে নিই। স্ক্রিনে দেখতে পাচ্ছ 13 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বরের যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাস রুটিনটি। 13 সেপ্টেম্বর হয়েছে ইংরেজি প্রথম পত্র কৃষি শিক্ষা ক্লাস। 14 সেপ্টেম্বর হয়েছে বাংলা প্রথম পত্র এবং কৃষি শিক্ষা ক্লাস। 15 সেপ্টেম্বর হয়েছে ইংরেজি দ্বিতীয় পত্র এবং ইসলাম শিক্ষা ক্লাস। 16 সেপ্টেম্বর হয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং গার্হস্থ্য বিজ্ঞান ক্লাস। 17 সেপ্টেম্বর হয়েছে বাংলা প্রথম পত্র এবং গার্হস্থ্য বিজ্ঞান ক্লাস। দেখো 13 সেপ্টেম্বর প্রথম ক্লাসটিতে ইংরেজি প্রথম পত্র হয়েছে, তোমাদের লেসন 30 পড়ানো হয়েছে। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে রাইট ডাউন দ্য সেন্টেন্সেস বিলো ইন ইউর নোটবুক অ্যান্ড দেন কমপ্লিট দ্য লিস্ট। Met the boat with soap. Liza's coat is on the coat. The cope can cope with the road. I will not vote for a road and only got a rock in his sock. দ্বিতীয় ক্লাসটি হয়েছে 13 সেপ্টেম্বর কৃষি শিক্ষা, অধ্যায় 4 পড়ানো হয়েছে। বাড়ি কাজ আবহাওয়া ও জলবায়ুর মধ্যে তুলনা করো। তোমার চারপাশে জলবায়ুর পরিবর্তনের জন্য দায়ী বিভিন্ন কারণসমূহের তালিকা তৈরি করো। আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনে কৃষি জমির কী ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে বর্ণনা করো। 14 সেপ্টেম্বর প্রথম ক্লাসটি হয়েছে বাংলা প্রথম পত্র, চারুপাঠের গদ্য পড়ানো হয়েছে। বাড়ি কাজ পাল মশাইয়ের দৃষ্টিতে রবীন্দ্রনাথের পরিচয় কিভাবে উঠে এসেছে বলে তুমি মনে করো। শেখ মুজিবের ছবি সবার উপরে স্থান দেওয়ার কারণ কি, তোমার মতামত দাও। জয়নুল আবেদিন সম্পর্কে পাল মশাইয়ের কোনো ধারণা নেই কেন বলে তোমার মনে হয়। 14 সেপ্টেম্বর দ্বিতীয় ক্লাসটি হয়েছে কৃষি শিক্ষা।
বাড়ির কাজ, বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে কৃষিপ্রবণ অঞ্চলগুলো চিহ্নিত করো। বন্যার ক্ষয়ক্ষতি সম্পর্কে আলোচনা করো। তোমাদের এই বাড়ি কাজটি দেওয়া হয়েছে অধ্যায় 4 থেকে। তারপর দেখো 15 সেপ্টেম্বর প্রথম ক্লাসটি হয়েছে ইংরেজি দ্বিতীয় পত্র, ইউনিট 5 পড়ানো হয়েছে। হোমওয়ার্কটি দেখো, ইচ অফ দ্য সেন্টেন্সেস কন্টেন্স an underlined verbal section. Now identify the verbal as present participle or gerund. The candidate getting more votes wins the election. Reading a good story always gives me pleasure. His profession, teaching English class to middle section, occupies a great deal of his time. I found a girl lying on the floor. My family bought a running machine a few days ago. দ্বিতীয় ক্লাসটি হয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা, অধ্যায় 4 পড়ানো হয়েছে আখলাক। একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে, উদ্দীপকটি পড়ছি না, প্রশ্নগুলো দেখো। মিথ্যাচার কি? আখলাকে জামিমাহ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। ফারজানার কর্মকাণ্ডে কি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। উদ্দীপকের হামিদা বেগমের বক্তব্যের তাৎপর্য মূল্যায়ন করো। 16 সেপ্টেম্বর প্রথম ক্লাসটি হয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় 10 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ির কাজ হচ্ছে তোমার এলাকায় যে সকল শিশু আছে সেই শিশুদের মানবাধিকার পরিস্থিতি কেমন তা বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লিখো। দ্বিতীয় ক্লাসটি হয়েছে গার্হস্থ্য বিজ্ঞান, অধ্যায় 10 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ির কাজ হচ্ছে খাবারকে সুষম করার উপায় কি কি, সুষম খাদ্যের গুরুত্ব কি কি। 17 সেপ্টেম্বর প্রথম ক্লাসটি হয়েছে বাংলা প্রথম পত্র, পদ্য পড়ানো হয়েছে। তোমাদের বাড়ির কাজ হচ্ছে ফাগুন মাস কবিতাটির তাৎপর্য তোমার নিজের ভাষায় ব্যাখ্যা করে লেখো। 17 সেপ্টেম্বর দ্বিতীয় ক্লাসটি হয়েছে গার্হস্থ্য বিজ্ঞান, অধ্যায় 10 পড়ানো হয়েছে। বাড়ির কাজ হচ্ছে খাদ্য পিরামিড কাকে বলে, খাদ্য পিরামিড কয় ভাগে বিভক্ত চিত্রের সাহায্যে দেখাও। কৈশোরে ভিটামিন, খনিজ লবণ এবং পানির গুরুত্ব সম্পর্কে লিখো। আমরা এখন দেখব তোমাদের পরবর্তী সপ্তাহের ক্লাস রুটিনটি। স্ক্রিনে ক্লাস রুটিনটি দেখতে পাচ্ছ। 20 সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বরের ক্লাস রুটিনটি দেওয়া আছে। 20 সেপ্টেম্বর বাংলা দ্বিতীয় পত্র এবং কৃষি শিক্ষা ক্লাস। 21 সেপ্টেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র এবং গার্হস্থ্য বিজ্ঞান ক্লাস হয়েছে। 22 সেপ্টেম্বর বাংলা প্রথম পত্র এবং কৃষি শিক্ষা ক্লাস হয়েছে। 23 সেপ্টেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস হয়েছে। আর 24 সেপ্টেম্বর হয়েছে বাংলা প্রথম পত্র এবং কৃষি শিক্ষা ক্লাস। দেখো 20 সেপ্টেম্বরের প্রথম ক্লাসটি বাংলা দ্বিতীয় পত্র। তোমাদের বাড়ির কাজ হচ্ছে প্রতিটি সংবর্গের 3টি করে উদাহরণ লেখো এবং প্রত্যয়, বিভক্তি এবং উপসর্গ কি তা উদাহরণ সহ বুঝিয়ে লেখো। 20 সেপ্টেম্বরে দ্বিতীয় ক্লাসটি হয়েছে কৃষি শিক্ষা, অধ্যায় 5 পড়ানো হয়েছে। 2টি প্রশ্ন দেওয়া হয়েছে, দেখো। উদ্যান ও মাঠ ফসলের মধ্যে পার্থক্য লিখো। প্রতি শতক জমিতে লাল শাক চাষের জন্য কি কি সার কি কি পরিমাণ প্রয়োজন হয় তার একটি তালিকা তৈরি করো। 21 সেপ্টেম্বর প্রথম ক্লাসটি হয়েছে ইংরেজি দ্বিতীয় পত্র, ইউনিট 6 সেন্টেন্স পড়ানো হয়েছে। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন ইউর হবি, রাইট 10 সেন্টেন্সেস ইউজিং অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্সেস। দ্বিতীয় ক্লাসটি হয়েছে গার্হস্থ্য বিজ্ঞান, অধ্যায় 11 পড়ানো হয়েছে। 2টি প্রশ্ন দেওয়া হয়েছে, দেখো। খাদ্যাভ্যাস কি, খাদ্যাভ্যাস গঠনের প্রভাবকগুলো কি কি ও সঠিক খাদ্যাভ্যাস গঠনের নিয়মগুলো কি কি। অস্বাস্থ্যকর খাদ্য কি কি উপায়ে তৈরি হয়, অস্বাস্থ্যকর খাবার গ্রহণের ফলে আমাদের কি কি ধরনের শারীরিক সমস্যা হতে পারে। 22 সেপ্টেম্বর প্রথম ক্লাসটি হয়েছে বাংলা প্রথম পত্র, চারুপাঠ পড়ানো হয়েছে তোমাদের। পদ্য বাড়ি কাজটি হচ্ছে, দেখো। ফাল্গুন মাস কবিতাটি ভালোভাবে পড়বে। কবিতাটিতে ফাল্গুন মাসের কিছু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, আর বলা হয়েছে কিছু ঘটনার কথা। কবিতাটি পড়ে নিচের 2টি ছকে সে 2টি দিক লেখো। দ্বিতীয় ক্লাসটি হয়েছে কৃষি শিক্ষা, অধ্যায় 5 পড়ানো হয়েছে। বাড়ির কাজ, কিভাবে টবে আমরা টমেটোর চারা উৎপন্ন করতে পারি তা বর্ণনা করো। মরিচের চারা উৎপাদনের জন্য আমাদের কিভাবে জমি তৈরি করতে হবে তা ব্যাখ্যা করো। 23 সেপ্টেম্বর প্রথম ক্লাসটি হয়েছে ইংরেজি দ্বিতীয় পত্র, ইউনিট 6 পড়ানো হয়েছে সেন্টেন্সেস। তোমাদের হোমওয়ার্কটি হচ্ছে রাইট এ শর্ট স্টোরি উইদিন 200 words, use at least 2 interrogative sentences, 2 imperative sentences and 2 exclamatory sentences in the story. দ্বিতীয় ক্লাসটি হয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় 11 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ির কাজ হচ্ছে তোমাদের বাড়ির কাজে সহায়তাকারী শিশুদের প্রতি তোমাদের আচরণ কেমন হওয়া উচিত এ বিষয়ে একটি প্রবন্ধ খাতায় লিপিবদ্ধ করো। তারপর দেখো 24 সেপ্টেম্বর প্রথম ক্লাসটি হয়েছে বাংলা প্রথম পত্র। তোমাদের পড়ানো হয়েছে ঝিঙে ফুল। বাড়ির কাজটি হচ্ছে এই দেশের প্রকৃতিকে তুমি কতটা ভালোবাসো, কেন ভালোবাসো তা ঝিঙে ফুল কবিতার আলোকে ব্যাখ্যা করো। 24 সেপ্টেম্বর দ্বিতীয় ক্লাসটি হয়েছে কৃষি শিক্ষা, অধ্যায় 5 পড়ানো হয়েছে কৃষিজ উৎপাদন। 2টি প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের, বাংলাদেশের স্বাদু ও লোনা পানির মাছগুলোর বৈশিষ্ট্য বর্ণনা করো। আরেকটি হচ্ছে পুষ্টির চাহিদা পূরণে মাছ কিভাবে ভূমিকা পালন করে তা ব্যাখ্যা করো।
আমরা পরবর্তী অর্থাৎ সেপ্টেম্বর মাসের সর্বশেষ সপ্তাহের ক্লাস রুটিনটি দেখে নিই। ক্লাস রুটিনটি দেখতে পাচ্ছ সর্বশেষ সপ্তাহের 27 সেপ্টেম্বর হয়েছে বাংলা প্রথম পত্র এবং কৃষি শিক্ষা ক্লাস। 28 সেপ্টেম্বর হয়েছে ইংরেজি প্রথম পত্র এবং গার্হস্থ্য বিজ্ঞান ক্লাস। 29 সেপ্টেম্বর হয়েছে বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং ইসলাম শিক্ষা ক্লাস। আর 30 সেপ্টেম্বর হয়েছে ইংরেজি দ্বিতীয় পত্র এবং কৃষি শিক্ষা ক্লাস। অক্টোবরেরটা এই ভিডিওটিতে থাকবে না, ওটা পরবর্তী অক্টোবর মাসের ভিডিওটিতে অ্যাড করে দেওয়া হবে। দেখো 27 সেপ্টেম্বর ষষ্ঠ শ্রেণীর প্রথম ক্লাসটি হয়েছে বাংলা প্রথম পত্র, গদ্য পড়ানো হয়েছে। তোমাদের বাড়ির কাজ হচ্ছে প্রাচীনকালের ও বর্তমান যুগের খাদ্য, বস্ত্র এবং বিনোদনের মাধ্যমগুলোর তুলনামূলক আলোচনা করো। 27 সেপ্টেম্বরে দ্বিতীয় ক্লাসটি হয়েছে কৃষি শিক্ষা, অধ্যায় 5 পড়ানো হয়েছে। দুইটি প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো 100 কেজি পাঙ্গাস চাষের জন্য আমাদের কি কি খাদ্য উপাদান কি পরিমাণে প্রয়োজন হবে তা বর্ণনা করো। আরেকটি প্রশ্ন হচ্ছে পাঙ্গাস চাষের মাধ্যমে কিভাবে বেকারত্বের সমস্যা দূর করা যায় তা বিশ্লেষণ করো। 27 সেপ্টেম্বরের পর দেখো 28 সেপ্টেম্বর প্রথম ক্লাসটি হয়েছে ইংরেজি প্রথম পত্র, লেসন 31 পড়ানো হয়েছে। তোমাদের এই ক্লাসের বাড়ির কাজটি যান্ত্রিক সমস্যার কারণে টিভিতে ওর ওয়েবসাইটে যেটাই বলো সার্ভারের প্রবলেম ছিল, সেই কারণে হোমওয়ার্কটি দেখানো হয়নি। তো বলা হয়েছিল, তো যারা দেখতে চাও তারা চ্যানেলে ভিডিও আছে সেখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। দেখো দ্বিতীয় ক্লাসটি হয়েছে গার্হস্থ্য বিজ্ঞান, অধ্যায় 11 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ির কাজ হচ্ছে কোন ধরনের খাবারে কি ধরনের ভেজাল মেশানো হয়, বিকল্প খাদ্য কাকে বলে উদাহরণ সহ ব্যাখ্যা করো, শারীরিক পরিশ্রম এবং ব্যায়ামের উপকারিতা সম্পর্কে লিখো। তারপর দেখো 29 সেপ্টেম্বর প্রথম ক্লাসটি হয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় 11 পড়ানো হয়েছে। দুইটি প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো আমাদের পরিবারে যারা সহযোগিতা করেন সেই সমস্ত শ্রমজীবীদের সাথে কেমন আচরণ করা উচিত তা লিখো। আরেকটি হচ্ছে শিশু নির্যাতন প্রতিরোধে কি কি ব্যবস্থাপনা গ্রহণ করা যেতে পারে এবং কি কি ব্যবস্থা গ্রহণ করলে শিশু নির্যাতন বন্ধ হবে তা লিখো। 29 সেপ্টেম্বরের দ্বিতীয় ক্লাসটি হয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা, এখানে সপ্তম শ্রেণী লেখা, যদিও এটা ষষ্ঠ শ্রেণী হবে, ঠিক আছে। অধ্যায় 5 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ির কাজ হচ্ছে একটি সৃজনশীল প্রশ্ন, উদ্দীপকটি পড়ছি না, প্রশ্নগুলো দেখো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধাত্রী মা হালিমা কোন গোত্রে ছিলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আরবের অবস্থা কেমন ছিল সংক্ষেপে ব্যাখ্যা করো। জনাব মোস্তাফিজুর রহমান ইসলামের কোন সংগঠনের আদর্শে অনুপ্রাণিত হয়ে কসবা সমাজ কল্যাণ সংঘ গঠন করেছিলেন ব্যাখ্যা করো। সমাজ উন্নয়নে উদ্দীপকে উল্লেখিত সংগঠনটির প্রতিষ্ঠার তাৎপর্য ব্যাখ্যা করো। তারপর দেখো 30 সেপ্টেম্বর প্রথম ক্লাসটি হয়েছে ইংরেজি দ্বিতীয় পত্র। তোমাদের পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশনের উপর ক্লাসটি নেওয়া হয়েছে। হোমওয়ার্কটি হচ্ছে কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি 2 অ্যান্ড অ্যাক্টিভিটি 3 অন পেজ 80 ফ্রম ইউর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বুক। তোমাদের বইয়ের পেজ 80তে চলে যাবে, সেখানে তোমরা অ্যাক্টিভিটি 2 এবং অ্যাক্টিভিটি 3 দেখতে পাবে, সেটাই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। দেখো সেপ্টেম্বর মাসের সর্বশেষ ক্লাসটি হয়েছে কৃষি শিক্ষা, অধ্যায় 5 পড়ানো হয়েছে কৃষিজ উৎপাদন। তোমাদের বাড়ির কাজ হচ্ছে গৃহপালিত পশু হিসেবে গরুর কী কী বৈশিষ্ট্য তুমি দেখতে পাও তা বর্ণনা করো। আরেকটি প্রশ্ন হচ্ছে গৃহপালিত পশু পাখি লালন পালনের মাধ্যমে কিভাবে বেকারত্ব দূর করা যায় তা ব্যাখ্যা করো। তো শিক্ষার্থীরা, এই ছিল আমার কাছে তোমাদের জন্য আমার ঘরে আমার স্কুল কার্যক্রমের ষষ্ঠ শ্রেণীর সেপ্টেম্বর মাসের সকল বাড়ির কাজ একসাথে। তারপরে বলছি যারা পূর্ববর্তী বাড়ির কাজগুলো এখনও করোনি তারা চাইলে সেগুলো করে নিতে পারো। সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে এবং তোমাদের উপরে আই বাটনে প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে, আমি কমেন্টও দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সেখানে তোমরা ক্লিক করলেই সবগুলো বাড়ির কাজ একসাথে পেয়ে যাবে মাসভিত্তিক। তো অবশ্যই বাড়ির কাজগুলো করে ফেলবে। আজ এ পর্যন্তই, সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।